হে জওয়ান যুবকেরা, কত উদাহরণ আমি দেব। মুসলমানের ছেলে, তুমি নায়কের ভক্ত, গায়কের ভক্ত, খেলোয়াড় প্লেয়ারের ভক্ত। পৃথিবী বিখ্যাত বিখ্যাত প্লেয়ার গুলো কার ভক্ত? কেসিয়াস খেলেন ইন্টারন্যাশনাল বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন তিনবার, মুষ্টিযোদ্ধা, তিনি আমার বিশ্বনবীর ভক্ত। সাইদ আনোয়ার বিশ্বনবীর ভক্ত। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, পৃথিবী বিখ্যাত ক্রিকেটার হাসিম আমলা আমার আপনার বিশ্বনবীর ভক্ত। হে জওয়ান যুবকেরা, তোমরা কি শাহরুখ খানের, সলমান খানের ভক্ত হয়েছ? মাইকেল জ্যাকসনের নামটা লিখবে বাবা, ভাই আমার গুগলে গিয়ে সার্চ করবে। পৃথিবীর মানুষ মাইকেল জ্যাকসনকে নিয়ে এত গবেষণা করেছে বাবা। যখন মাইকেল জ্যাকসন মারা গিয়েছিল, ইন্টারনেট পৃথিবীর বুক থেকে 4 ঘন্টা হারিয়ে গিয়েছিল। এত মাইকেল জ্যাকসনকে নিয়ে গুগলে সার্চ করা হয়েছিল, পৃথিবীর বুক থেকে 4 ঘন্টার জন্য গুগল হারিয়ে গিয়েছিল। সেই মাইকেল জ্যাকসন কার ভক্ত? মারা যাওয়ার আগে বুঝতে পেরেছিল, আমার রাসূলকে চিনতে পেরে সেই নবীর নামে কালেমা পড়েছিল। অথচ মুসলমান, তুমি সেই নবীকে চিনলে না। তুমি শাহরুখ খানের ভক্ত হলে, সলমান খানের ভক্ত হলে, আজ থেকে নবীকে চেনার চেষ্টা করো। আজ থেকে যদি নবীকে চিনতে পারো, নবীর সুন্নত গুলোকে যদি মানতে পারো, বিশ্ব নবী বলছেন যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি রাসূলকে ভালোবাসলো, আর যে আমি রাসূলকে ভালোবাসলো সে আমার সঙ্গী জান্নাতি হয়ে গেল। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায়, বাতিলের বাধা তারা মানে না। জোরে হবে না? জোরে হবে না? নিশীত রজনীতে সেজদাতে যায়, হুসাইনি তাদের নিয়ে ভাবনাতে রয়। বিপদের মাঝে তারা যতই পড়ুক, বিপদের মাঝে তারা যতই পড়ুক, রাসূলের তারিকা ছাড়ে না। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায়, বাতিলের বাধা তারা মানে না। সেই রাসূলের সুন্নাত, রাসূলের তরিকা আপনাকে আমাকে মানতে হবে। তাই রাসূলকে ভালোবাসতে গেলে, আল্লাহকে মহব্বত করতে গেলে সবচেয়ে আল্লাহ এবং রাসূলের বড় নির্দেশ যেটা, সেটা হলো সালাত, সেটা হলো নামাজ। সেই নামাজ কায়েম করতে হবে। ইসলামের দ্বিতীয় পিলার আপনাদের আগেই বলেছি, সেই নামাজ ছেড়ে দিয়ে কখনো আপনি সাচ্চা মুসলমান হতে পারেন না। আজ থেকে প্রতিজ্ঞা করুন, নামাজ ছেড়ে দেবেন না। হে মুসলমান, যত বড় বড় আল্লাহর ওলিদের নাম শোনেন, সবাই অনেক বেশি বেশি নামাজ পড়েছেন। শুধু 5 ওয়াক্ত নামাজই নয়, তারা চাস্তের নামাজ পড়েছেন, ইসরাকের নামাজ পড়েছেন, আওয়াবিনের নামাজ পড়েছেন, তাহাজ্জুদের নামাজ পড়েছেন, আরো অনেক অনেক নফল নামাজ পড়েছেন। আল্লাহকে নামাজের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্টি করেছেন। ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ, বান্দা তোমরা আমার কাছে সাহায্য প্রার্থনা করো ধৈর্য এবং নামাজের মাধ্যমে। সেই নামাজকে কায়েমের মাধ্যমে, বেশি বেশি নামাজ পড়ার মাধ্যমে তাদের জবানের দোয়াটা দোয়ায়ে মুস্তাজিব হয়েছে। তারা যেটা দোয়া চায় সেটা কবুল হয়। তাই মানুষ পতঙ্গের মতো আল্লাহর ওলিদের দরবারে ছুটে যায়। সেই নামাজ ছেড়ে দেবেন না, নামাজ ছেড়ে দেবেন না। মুয়াজ্জিন আযান দিচ্ছে, আল্লাহ বলছেন হে মুয়াজ্জিন বলে দাও। এই আস্তে কথা বলো বাবু। মুয়াজ্জিনকে আল্লাহ বলে দিচ্ছেন, হে মুয়াজ্জিন বলে দাও, হাইয়া আলাস সালাহ। এসো নামাজের দিকে এসো। মানে কি? মুয়াজ্জিন বলে দাও, মুয়াজ্জিন এসো নামাজের দিকে এসো। যদি আসে আমি আল্লাহ কি দেব? মানুষ তো স্বার্থপর, আমরা লাভ ছাড়া যাই না। কথা ঠিক না ভুল? আমরা এখানে এসেছি কি লাভে এসেছি বলেন?
এখানে আমাদের কিছু লাভ আছে না নাই? যারা বলেন যদি শুনে কিছু আমরা হেদায়েত হই, যদি আমাদের গুনাহ মাফ করে দেয়, আর শেষে আরেকটা লাভ আছে। ওটা তো আসল লাভ না নকল লাভ? কোনটা? ওটাই আসল লাভ হুজুর। না না না, আমি সেটা মনে করি না। বিরিয়ানি শুধু ব্যাপার থাকলে বিরিয়ানি খাওয়ার টাইমে আসতে, আমাদের আল্লাহ জীবনটা বদলে দিক, আমাদের লাভ কিন্তু আজকে ভালোই আছে আলহামদুলিল্লাহ। তা আল্লাহ বলছেন বান্দা সবাই লাভ লোকসান বোঝে, হে মুয়াজ্জিন তুমি বলে দাও কি লাভ হবে। মুয়াজ্জিন আবার ঘোষণা করে দিচ্ছে লাভটা কি লাভ। হাইয়া আলাল ফালাহ, যদি নামাজে আসো হে মুয়াজ্জিন বলে দাও যে আমি তোমাদের কামিয়াবি দান করে দেব। কামিয়াবি বলতে দুনিয়া আখেরাতের কামিয়াবি। আপনি নামাজি হয়ে যান, দুনিয়াতেও দেখবেন আপনার মনের একটা শান্তি থাকবে। যারা নামাজি তাদের জিজ্ঞাসা করুন, তাদের মনে দুঃখ নেই, তাদের আল্লাহ শান্তি দিয়েছে। আর যদি মনে করেন যে নামাজি মানুষ কষ্ট পাচ্ছে, জানবেন তার দরজা আল্লাহ বুলন্দ করছে। আইয়ুব নবী, নবী ছিলেন নাকি বাবা ছিলেন না? নবী পায়গম্বর, পায়গম্বরদের থেকে ভালো মানুষ তো পৃথিবীতে কেউ নাই। সেই নবীকে আল্লাহ সারা শরীরে বায়ামার পোকা দিয়ে দিয়েছিলেন, তাকে পরীক্ষা করেছিলেন। সেই পোকা বায়ামার এত পোকা হয়েছিল, মানুষজন নেগলেক্ট ঘৃণা করত। তিনি মানুষজন ছেড়ে আলাদা জায়গায় চলে গেলেন, একমাত্র তার একজন স্ত্রীর সঙ্গে ছিলেন। এমন সময় তিনি তখনও আল্লাহর নৈকট্য হাসিল করে ইবাদত করছেন, আর মনে মনে চিন্তা করছেন আল্লাহ আমাকে দেখছেন, যতক্ষণ আল্লাহর ইচ্ছা হয় আমাকে পরীক্ষা নিন। যখন জবানে পোকা লেগে যাচ্ছে, তখন আল্লাহকে বলেছে আল্লাহ আমার জবানটা যদি পোকায় খেয়ে নেয় তাহলে আমি ডাকবো তোমাকে কেমন করে। আল্লাহ বললেন আইয়ুব তোমার কাছ থেকে তো আমি এটাই শুনতে চেয়েছিলাম, যাও ওই যে পানি আছে ওই পানিতে তুমি স্নান করে নাও, গোসল করে নাও। ওই পানিতে গোসল করার সঙ্গে সঙ্গে সারা শরীরটা আগের মতো নূরওয়ালা হয়ে গেল। তাহলে ইমানদারকে যখন বিপদে আল্লাহ ফেলেন মনে করতে হবে তার পরীক্ষা, আর বেঈমান বিপদে পড়লে মনে রাখবেন গজব। মনে রাখবেন ইমানদারের দরজা আল্লাহ বুলন্দ করার জন্য বিপদ দেন, পরীক্ষা করার জন্য দেয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন সেই নবীকে আপনাকে আমাকে ভালোবাসতে হবে। সেই নবী আপনাকে আমাকে শিখিয়ে দিলেন নামাজ। বাবা নামাজ ছেড়ে দিলে হবে না বাবা। হে জওয়ান যুবকেরা, নামাজের থেকে বড় জিনিস আর কিছু নাই। মনে রাখবেন ইবাদত সমূহের মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। as-সালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবিকাঠি হলো নামাজ। হে জওয়ান যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদে বলেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। যদি তুমি নামাজি হয়ে যাও তাহলে তুমি মাতাল হতে পারবে না। যদি তুমি নামাজি হয়ে যাও তাহলে তুমি পতিতালয়ে যেতে পারবে না। যদি তুমি নামাজি হয়ে যাও তাহলে তুমি মাকে মারতে পারবে না। যদি তুমি নামাজি হয়ে যাও বাপের গায়ে হাত তুলতে পারবে না। যদি তুমি নামাজি হয়ে যাও তুমি কখনো জিনাখোর ব্যভিচারখোর হতে পারবে না। যদি তুমি নামাজি হয়ে যাও তখন তুমি মদটা মুখেতে ঠেকাতে পারবে না, কারণ নামাজ তোমাকে বাধা দেবে। হে নামাজি কখনো অন্যায় করতে পারবে না। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না? আর জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা, নামাজের সময় হলে আপনাকে আমাকে যেতে হবে কোথায়? মসজিদে চলে যেতে হবে, কারণ আজান দিয়েছে, আল্লাহর পক্ষ থেকে ডাক এসে গেছে, অর্থাৎ আমাকে আপনাকে আর সময় দেরি করা যাবে না। তাই যখনই আজ নামাজের টাইম হবে সঙ্গে সঙ্গে আপনাকে আমাকে মসজিদে যেতে হবে।
নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। ছাড়ো এবার ছাড়ো ছাড়ো এবার ছাড়ো এবার ছাড়ো এই কাজ তোমারই। আমরা কাজ করি তো তাই এখানে লিখেছি ছাড়ো এবার ছাড়ো ছাড়ো এবার ছাড়ো এবার ছাড়ো এই কাজ তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। তোমার বাঁচা আর তোমার মরা লেখেন মোর প্রভু আমারি। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। বলুন না ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। ফজরের সময় ঘুমিয়ে থাকি জোহরে কি দেব কাজে ফাঁকি। ফজরের সময় ঘুমিয়ে থাকি জোহরে কি দেব কাজে ফাঁকি। রাখো এসব রাখো রাখো এসব রাখো এসব রাখো কথা তোমারই। আসর আর মাগরিব হেলা করি দোকানের আড্ডায় সময়টা দিই। কথা ঠিক না ভুল বলেন? আসরের নামাজ না পড়ে দোকানে বাজারে আড্ডা দিচ্ছে। আসর আর মাগরিব হেলা করি দোকানের আড্ডায় সময়টা দিন। মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে ঘর তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজ পড়ব। এশার সময় ঘুমিয়ে পড়ি শরীরটা ক্লান্ত মেলিয়ে দি। না না এসব বলো না এসব বলো না এসব বলো না বান্দা তুমি। রুজি রুটি দিচ্ছে যিনি জীবন মরণের মালিক তিনি। রুজি রুটি দিচ্ছে যিনি জীবন মরণের মালিক তিনি। তোমায় আমায় জীবন দিয়ে ভালো রেখেছেন প্রভু আমারি। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। বলুন ইনশাআল্লাহ। আজ থেকে প্রতিজ্ঞা করো আমরা নামাজি হয়ে যাব। সেই রাসূল বলছেন যদি তুমি নামাজি হয়ে যাও আমার সুন্নতের তাবেদারি করো। আমি রাসূল যে সুন্নতগুলো শিখিয়েছি অনেক সুন্নতের কথা আমি বলেছি এর আগে। ইন্টারনেটে গেলে সার্চ করলে আমার বক্তব্য 15 থেকে 20 হাজার বক্তব্য কিছু কম বেশি আছে। আমি অনেক সুন্নতের কথা বলেছি। বসে পেচ্ছাপ করা রাসূলের সুন্নত, পেচ্ছাপ করে পানি নেওয়া। ভাই আমার তরুণ যুবকেরা আমার মুরব্বিয়ানেরা আমার খাওয়ার আগে পরে একটু লবণ সামান্য খাওয়া, খাওয়া দাওয়ার পরে মিষ্টি খাওয়া, ভাই আমার মধু পান করা, এই সবের মধ্যে সুন্নত আছে, সবের মধ্যে বিজ্ঞান বাস্তবতা আছে। পায়ের গিরার উপরে পুরুষদের পোশাক পরা, যদি ইচ্ছাকৃত ভাবে পায়ের গিরার নিচে পুরুষরা পোশাক পরে মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারে ফিন্নার, রাসূল বলেন ওই অংশটা জাহান্নামের আগুনে জ্বলবে। আজ থেকে পুরুষরা পায়ের গিরার নিচে যেন তোমাদের পোশাক না যায়, আর মহিলারা পায়ের গিরার উপরে যেন পোশাক না থাকে। ঠিক উল্টো, কিন্তু যুগ জামানা বদলে গেছে। এখন মেয়েরা দেখবেন এই ওপর পর্যন্ত এতটা তুলে নিজেদের পাটাকে বের করে দেখিয়ে ঘুরে বেড়াচ্ছে, আছে না নাই? আর পুরুষরা পায়ের গিরার নিচে পোশাক পরছে। ঠিক উল্টো, রাসূল তাই লানাত দিয়েছেন 1450 বছর আগে। হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাজুলু ইয়ালবাসু লিবসাতাল মারআতি ওয়াল মারআতা তালবাসু লিবসাতার রাজুল। রাসূল বলছেন আখিরি জামানায় পুরুষরা মহিলাদের অনুকরণ করবে, মহিলারা পুরুষদের অনুকরণ করবে। রাসূল বলেন ওই সমস্ত পুরুষ আর মহিলাদের উপর আমি রাসূলুল্লাহ লানাত অভিসম্পদ দিয়ে যাচ্ছি। তারা ধ্বংস, দুনিয়াতেও তারা ধ্বংসপ্রাপ্ত হবে, আখিরাতেও ধ্বংসপ্রাপ্ত হবে। আপনার ছেলেটা বিপদে পড়েছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, যখন বিপদে পড়েছে ভাববেন আল্লাহর মুসিবত এসেছে, তাই তাকে হেদায়েত হতে হবে, ফিরে আসতে হবে। মনে রাখবেন, আজ থেকে প্রতিজ্ঞা করুন হে যুবকেরা রাসূলের সুন্নতগুলো মেনে চলবেন। ভাই আমার ডান দিকে কাত হয়ে ঘুমানো অভ্যাস করুন। বুঝতে পারছেন? আপনার মুখে, পুরুষেরা মুখে দাড়িটা রাখার চেষ্টা করুন, ছোট হোক বড় হোক। আমি বলছি না আমার মতো বড় দাড়ি রাখতে। এখন নেতা মন্ত্রী, গায়ক নায়ক, খেলোয়াড় প্লেয়ার সব বড় বড় তারা
দাড়ি রেখে তারা দাড়িকে ফ্যাশন মনে করেছে। কিন্তু মনে রাখবেন, মুসলমান আমরা যখন দাড়ি রাখবো ফ্যাশন নয়, বরং সুন্নতি দাড়ি মনে করে রাখবো। দাড়িটা ছোট হলেও নবী সুন্নত মনে করে রাখবো, বড় হলেও সুন্নত মনে করে রাখবো। আজ ছোট আছে, কাল বড় হয়ে যাবে, কিন্তু সুন্নত মনে করে মুখের দাড়িটা রাখুন। নেতা মন্ত্রী খেলোয়াড় প্লেয়াররা রেখেছে সৌন্দর্যের জন্য, আমরা সুন্নত মনে করে রাখবো। কবরে চলে গেলে মুনকার নাকির ফেরেশতা এসে বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা, হতে পারে ওই দাড়িটা হবে নাজাতের জারিয়া। রাসূলের সুন্নতগুলোকে মেনে চলুন, সেই রাসূলকে ভালোবাসুন। রাসূলের পরিচয় দিতে গেলে শেষ হবে না বাবাজি, রাসূলের জীবন জিন্দেগি নিয়ে আলোচনা করলে শেষ হবে না বাবাজি। অনেক আলোচনা আছে, আলোচনায় আলোচনা বেড়ে যাবে, সারা রাত কেটে যাবে, শেষ হবে না। আমারও তো শরীর মেশিন নয়, আর আপনারাও তো মেশিন নয় শরীর, কতক্ষণ চুপ করে বসে থাকবেন? মাশাআল্লাহ ধীর স্থির ভাবে দু চার কথা শুনলেন, আমি বললাম বাবাজি 1 ঘন্টা যদি শোনার মতো শোনেন জীবনটা বদলে যাবে। ভাই আমার 1 ঘন্টা শোনার মতো শুনলে সারা জীবনের নফল ইবাদতের থেকে বেশি সওয়াব। তো আজ থেকে শুনে কাল থেকে কাজ শুরু করুন, প্রতিজ্ঞা করুন, মনের সঙ্গে লড়াই করুন। কতদিন হায়াতে থাকবেন গ্যারান্টি নাই। আমি কবর নিয়ে অনেক আলোচনা করেছি, আপনারা ইন্টারনেটে ভাইরাল হয়েছে, আপনারা শুনবেন, দেখবেন, পাবেন। কবরের অবস্থা, কবরে গেলে কি হয়, সে কবরের অবস্থাটা আমি সেখানে বলেছি। মানুষ মারা যাওয়ার পরে কি সিচুয়েশন তৈরি হয়, কবরে যাওয়ার পর মুনকার নাকির ফেরেশতার সঙ্গে কি ব্যবহার করে, কোন মানুষের সঙ্গে কেমন ব্যবহার হবে, ভাই আমার রূহটা কোথায় চলে যাবে, বদ মানুষদের রূহ, নেহ মানুষদের রূহ কোথায় যাবে, ভাই আমার তার কবরটার সিচুয়েশন কি হবে, আমি অনেক আলোচনা করেছি। সেই অন্ধকার কবরে কেউ যাবে না। আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। তুমি মরে গেলে আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না, আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না। আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। এই দুনিয়ায় চিরজীবন কেউ তো থাকবে না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়ায় চিরজীবন কেউ তো থাকবে না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। সেই কবরে পিতা মাতা কেউ তো আসবে না, সেই কবরে রাসূল ছাড়া কেউ তো আসবে না। আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। মরতে আপনাকে আমাকে হবে বাবা, সেই মৃত্যুর কথা চিন্তা করে পরিবর্তন হয়ে যান। গাছ থেকে কচি পাতাও পড়ে, পাকা পাতাও পড়ে। আপনি মনে মনে করছেন মরার বয়স বাকি আছে, হতে পারে কাল মারা গেলেন, আজই মারা গেলেন, গ্যারান্টি নাই। তাই বাবাজি হেদায়েত হয়ে যান। অল্প কিছু সময় আলোচনা করলাম, আমার জন্য দোয়া রাখবেন। আহা আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে নেন, এটুকু দোয়া রাখবেন। বাবাজি আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন দ্বীনের খাদেম হিসাবে কবুল করেন, এটুকু দোয়া রাখবেন। কি দোয়া করবেন তো নাকি? করবেন তো? মাশাআল্লাহ, আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আমাদের প্রত্যেককে হেদায়েত দান করেন। আজকে তাকিয়ে দেখুন তো বাবা, ফিলিস্তিনের জমিনে কি হচ্ছে। যে জালেমকে থাকার জায়গা দিল, যে জালেমকে ঘর দিল, জায়গা দিল, যার দেশ ছিল না, ইসরায়েলের কোনো দেশ ছিল না, 1948 সালের আগে কোনো দেশ ছিল না, সেই জালেম ইসরায়েল মার খেয়ে অত্যাচারী হয়ে ফিলিস্তিনে এলো। মুসলমানরা নবীর সুন্নত মনে করে তার থাকার জায়গা, টাকা, জমি টমি সব দিল। আজকে সেই মুসলমানদের উপর, ফিলিস্তিনে ইমানদারদের উপর জুলুম করছে। 75 বছর ধরে হাজার হাজার মানুষকে তাদের শহীদ করে দিচ্ছে। বাবাজি আজকে দেখছেন তো মানুষের দাম নাই, মুসলমানের কোনো মূল্য নাই। বাপজি আজকে সেই মুসলমান আমরা নিজেদের মধ্যে মারপিট করছি। আজকে মামা ভাগনা, চাচা ভাইপো, ভাইয়ে ভাইয়ে, এই পার্টি ওই পার্টি, সেই পার্টি, এই দল ওই দল সেই দল, আজকে নিজেদের মধ্যে মারপিট করছি। কেন বাবাজি? যা আছে থাক, যা আছে থাক, আমার বুকে আছে, তোমার বুকে আছে, কিন্তু আমরা তোমার, তুমি আমি কলেমার ভাই। তোমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, তোমার নবী এক, আমার নবী এক, তোমার কাবা এক, আমার কাবা এক, তুমি রাসূলকে মেনে চলো, আমি রাসূলকে মেনে চলি। তাহলে আমরা কেন মিল থাকবে না? আমাদের মধ্যে কেন ভাই ভাই মিল থাকবে না? বাবাজি আমার, আপনার আকীদা, আপনার যা যা আছে থাকবে যাক, কিন্তু আমরা নিজেদের মধ্যে অশান্তি করব না। নিজেদের মধ্যে মিল মহব্বত রেখে, ভালোবাসা রেখে
চলবো, মুসলমান মুসলমানকে ভালোবাসবো, মুসলমান হিন্দুকে ভালোবাসবো, খ্রিস্টানকে ভালোবাসবো, রাসূলের আদর্শকে চারিদিকে ছড়িয়ে দেব, রাসূলের সৌন্দর্যকে চারিদিকে ছড়িয়ে দেব, রাসূলের সুন্নতের ভাই আমার এই বিউটিকে সৌন্দর্যকে মানুষের কাছে পৌঁছে দেব। সারা পৃথিবীর মানুষ আপনাকে আমাকে স্যালুট করবে। আজ থেকে সেই প্রতিজ্ঞা নিয়ে চলুন। যাই হোক বাবাজি, আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। 3 বার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ শরীফ, 3 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ শরীফ, 3 বার দরুদ শরীফ পাক তেলাওয়াত করেন, আখিরি মোনাজাত করেন। খাতমে